বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো রুই মাছের দো পেঁয়াজু। তো রুই মাছের দো পেঁয়াজুর জন্য কি কি উপকরণ লাগতেছে চলুন দেখে আসি। আমি রুই মাছের দো পেঁয়াজু করবো। তো রুই মাছের দো পেঁয়াজুর জন্য আমি এখানে কিছু মাছ নিয়েছি 6-7 পিসের মতো। এখন আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি অলরেডি তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো আমি খুব সুন্দর করে আমি ভেজে নেব। এখন এটা আমি উল্টিয়ে দেখে নেব। খুব সুন্দর আমার মাছটা ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছটা খুব সুন্দর ওই সাইডটা ভাজা হয়ে গেছে, আমি ওই সাইডটা ভেজে নেব। মাছটা হয়ে গেছে, এখন মাছটা আমি উঠিয়ে নেব। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দেবো। আমি খুব তাড়াতাড়ি শর্টকাটের মধ্যে রান্নাটা দেখাচ্ছি, আপনাদের সময় কম। আমার খুব আজকে তাড়াহুড়া, কাজে খুবই ব্যস্ত আমি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা নিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বাটা, লবণ। এখন আমি মশলাটা দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে আমি নেড়ে নিলাম সুন্দর করে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নেবো। যাতে এটা দুটো আসবো সেই ক্ষেত্রে এটা ঝোল দেওয়া যাবে না, ঝোলটা ফুটে ফেলতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে নেব। দর্শক দেখতে পাচ্ছেন আমার রুই মাছের দো পেঁয়াজুটা কত সুন্দর লবণীয় হয়ে গেছে। দেখতে কতটা রং, কালার এবং ঘনত্ব, মশলা সব কিছুই পারফেক্ট আছে। তো এভাবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।